বাঙালি রসনা তৃপ্তির রেসিপি পটলের দোরমা আজ আমরা তৈরি করব। এটি এমন একটি পদ যা আপনার পরিবারের মন জয় করে নেবে। তো চলুন শুরু করি আর চমকপ্রদ স্বাদে ডুব দিই। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। দেখে নিন টাটকা পটল, যা আমাদের রেসিপির নায়ক হতে চলেছে। আপনারা জানেন কি, পটলের এই রেসিপি কিন্তু বহু বছর ধরে বাঙালির পরিবারের প্রিয়। তো এটা দিয়ে শুরু করা যাক। আপনারা কি জানেন এই রেসিপিটি যে কোনো স্পেশাল দিনের জন্য পারফেক্ট। এবার হতে চলেছে ধামাকা। প্রথমে তাজা টাটকা বড় বড় দেখে 8টা পটল নিয়েছি। পটলের দোরমা বানাতে গেলে অবশ্যই বড় পটলের প্রয়োজন, যাতে করে ভেতরের পুরটা বেশি করে ঢুকতে পারে। এবার পটলে সামান্য একটু করে খোসা ছাড়িয়ে একদিক 1 ইঞ্চির মতো কেটে বাদ দেব। এখন একটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলো বা দানাগুলো ভেতর থেকে বার করে নেব, ঠিক এইভাবে। এবার অল্প লবণ ও হলুদ মাখিয়ে রাখবো। এখন পটলের ভিতরে পুর বানানোর জন্য 300 গ্রাম পনির আর হাফ বাটি নারকেলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে পনিরটাকে স্ম্যাশ করে নেব। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, সামান্য হিং, 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে নেব। সঙ্গে দেব সামান্য জল, কয়েকবার নাড়াচাড়া করে আর দিচ্ছি হাফ বাটির নারকেলের গুঁড়ো। আর স্ম্যাশ করে রাখা পনিরটা। এই মশলার গন্ধে বাড়ি ভরে উঠবে, এটা কিন্তু নিশ্চিত। সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল পুরটা। এখনই থামবেন না, পটলের সাথে পনিরের কি অসাধারণ মিলন হবে দেখুন। আবারও কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে পটলগুলো ব্রাউন করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। পটলগুলো একটু ঠান্ডা হয়ে এলে এবার পটলের মধ্যে ভালো করে আস্তে আস্তে পুর ঢুকিয়ে নেব, ঠিক এইভাবে। এটি এমন এক পুর যা আপনাদের মন জয় করবে। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, একটা কাঁচা পটলের মধ্যে পুর ভরে আমি ভেজে এক্সপেরিমেন্ট করেছিলাম, কিন্তু পটলের ভেতরের পুরটা তেলের সঙ্গে পুরো মিশে গিয়েছিল। তাই অবশ্যই আগে পটল ভাজতে হয়, তারপর পুর ঢোকাতে হয়। আপনারা কি ভাবতে পারছেন এই ভাজা পটলের সাথে পুরের কম্বিনেশন কি হবে? ওই তেলেতেই দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে,
দুটো ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো বাটা, 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এরপর দেব একটা মিহি পেস্ট, হাফ বাটি কাজু, 2 টিস্পুন টক দই, আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও আস্তে আস্তে সময় নিয়ে ফ্লেম লো করে কষিয়ে নিচ্ছি। এখন দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এই পুর ভরা পটলগুলোর সঙ্গে গ্রেভির কি অসাধারণ কেমিস্ট্রি তৈরি হবে সেটা একবার দেখে নিন। গ্রেভিটা ফুটে উঠলে পটলগুলো ছেড়ে 2-1 বার নাড়াচাড়া করে মিনিট 5 জন্য ঢাকা দেব। এই গ্রেভি যখন ফুটে উঠবে তখন এর মাখনের মতো টেক্সচার দেখলে আপনারা অবাক হবেন। চলুন আর একটু এগোই। ঢাকা খোলার পর যে অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন তা কিন্তু একেবারেই মিস করবেন না। আবারও ঢাকা খুলে হালকা হাতে নেড়ে চেড়ে 1 টিস্পুন গাওয়া ঘি ও সামান্য কাসৌরি মেথি দিয়ে ঢাকা দেব। এইভাবেই তৈরি হলো অতুলনীয় স্বাদের পটলের দোরমা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ।